রমজান মাসকে ঘিরে আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের প্রস্তুতি চলে। বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি তাদের তো অনেক রকমের প্রস্তুতির একটা ব্যাপার থাকে। তবে ইবাদতবন্দিগির কথা কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ রমজান মাস আমাদের একটি অনেক বেশি স্পেশাল একটি মাস, আর যেই মাসে আমরা অনেক বেশি ইবাদতবন্দিগি করতে পারি। এ কারণে সংসারের সকল কাজ একদম সহজ করে নেওয়ার জন্য আমি আজকে 10টি টিপস নিয়ে এসেছি। আর যদি আপনারা এগুলি ফলো করেন তাহলে ইনশাল্লাহ কাজগুলি অনেক বেশি সহজ হবে এবং ইবাদতবন্দিগিতে কোনো রকম বাধা আসবে না। তো আসসালামু আলাইকুম, লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম করছি। তো প্রথমে আজকে সকলকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, সকলে এটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। পবিত্র রমজান মাসকে ঘিরে আমাদের সকলেরই বাড়িতে কিন্তু এরকম ছোটোখাটো প্রস্তুতি চলেই থাকে। তো আজকে কিন্তু আমি আমার রমজানের যে একটা প্রস্তুতি আমি করেছি সেগুলি আপনাদের সকলের কাছে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে কয়েকটা দিনের জন্য ছোলা সিদ্ধ করে রেখেছি, আর সিদ্ধ করেছি এর মধ্যে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর বাকি কিন্তু কোনো কিছুই অ্যাড করিনি। তো ওটাকে আমি একদম সেপারেট করে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। আর এরপরে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতেই, আর আজকে এগুলিকে কিন্তু আমি সবগুলিকে পাটাতে বেটে নিয়েছি। এগুলি কিন্তু কোনো ব্লেন্ডারে বা মিক্সারে আমি দেইনি। তো এগুলি এই যে হালকা কিন্তু একটু দানা দানা রেখেছি, তো এর মধ্যে কোনো রকমের পানি কিন্তু ছিল না। আর এটা ওরভাবে যদি রাখা যায় তাহলে বেশ অনেকটা দিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর কিছু আমি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এগুলি আসলে বলা যায় যে সামোসা বা কোনো রকম যদি পুরের যেই কাজগুলি করি আমরা, তো এগুলির মধ্যে দেওয়ার জন্যই আমি ওগুলি কাট করেছি ছোট করে। আর কিছু আমি এখানে গাজরও অ্যাড করে দেব, আর এই কারণে গাজরগুলিকে একেবারে ছোট ছোট করে কাট করেছি। এই সব সবজিগুলিকে যদি আপনারা এয়ারটাইট কোনো কন্টেনারে যদি অ্যাড করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর আমি আজকে আদা রসুনও সংরক্ষণ করব, মানে আদা রসুন বেটে রাখবো। তো এইগুলি কিন্তু প্রত্যেক দিন আমাদের রান্নার কাজে ব্যবহার হয়। আর যেহেতু রোজার দিন, তো রোজার দিনে কিন্তু আমাদের প্রতিদিনই ছোলা খাওয়া হয়, আর ছোলাতে তো আদা রসুন মাস্ট লাগবেই লাগবে। তো এই কারণে যেন সেই দিন মানে রোজার মধ্যে আমাদের যেন একটু পরিশ্রমটা কম হয়, আমরা যেন মেয়েরা একটু স্বস্তিতে রমজান মাসটা কাটাতে পারি। আর এই কারণে কিন্তু আমি সুন্দর করে এগুলি বেটে নিয়েছি। আর বেটে রাখার পরে এটি ছড়ানো পাত্রে কিন্তু আমি ওটা সুন্দর করে করেছিলাম কি যে ডিপ করে নিয়েছিলাম। তবে ডিপটা কিন্তু একেবারে পুরাটা বরফ করিনি, হালকা হালকা বরফ ছিল, যেন খুব সহজেই আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিতে পারি এরকম টাইপের একটু বরফ করেছি, একদমই হালকা করে। তো এরপরে আমি এগুলি কিন্তু ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি, যেন মানে এমন সাইজ করেছি যেন একটি তরকারিতে বা কোনো একটিতেই আমি যেন ওই একটা কিউব ব্যবহার করতে পারি। আর এগুলি যদি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া হয় বা এয়ারটাইট কোনো বক্সে, তাহলে কিন্তু বেশ অনেক দিন আপনি সংরক্ষণ করতে পারবেন। একটা মাস কিন্তু আপনি খুবই আরামে কাটাতে পারবেন। তো আমি কিন্তু এভাবেই সংরক্ষণ করে নিয়েছি। আর রোজার দিনে তো অবশ্যই টমেটো সস কিন্তু মাস্ট লাগবেই লাগবে, যেহেতু অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হয়। তো আমি কিন্তু আজকে টমেটো সসটাও বানিয়েছি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এবং বাসাতে অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমাদের গৃহিণীদের হয় কি যে সব কিছুতেই কিন্তু আমাদের গরম মশলার গুঁড়াটা লাগে। তো এই কারণে আমি অল্প কিছু নিয়েছি, কারণ গরম মশলা কিন্তু আমি খুব বেশি একটা যে করে রাখি তা না, কারণ ওটার মনে হয় যে খুব বেশি দিন থাকলে স্মেলটা একটু হালকা হয়ে যায়। তো এই কারণে অল্প করে নিয়েছি। যেমন আমি এখানে নিয়েছিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, আপনারা চাইলে শাহি জিরা নিতে পারেন, তবে আমি এখানে এই নর্মাল জিরা যেটি সেটাই নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, আর এখানে ছিল জয়ত্রী অল্প করে নিয়েছিলাম, আর অল্প একটু জয়ফল নিয়েছিলাম একেবারে ছোট একটা টুকরোটা। তো এটাকে হালকা করে টেলে নিয়েছি, আর এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু এটা আমি পাটাতে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সারে দিতে পারেন বা ব্লেন্ডারেও দিতে পারেন। পাটাতে যেহেতু বেটেছি, আর এই কারণে দারচিনি যেগুলি আছে এগুলি কিন্তু আমি একটু মানে আধা ভাঙা করে নিয়েছি, একেবারে গোড়া গোড়া করিনি। আর এই যে দেখুন কেমন রকমের একটু এটা ফ্রাই করবেন বা টেলে নেবেন, মানে একদম তেজপাতাগুলি হাত দিয়ে একদম কড়মড় করে ভেঙে যাবে এরকম করে একটু ভেজে নিতে হবে। আর সাথে আমি কিন্তু আলাদা করে একটু জিরাও টেলে নিয়েছি, কারণ জিরার যেই টেলে নেওয়া যেই জিরা গুঁড়াটা এটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি, যেমন মাংসের ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রেও কিন্তু আমি এগুলি দিয়ে থাকি, বা কাবাব। তো অনেক সময় হয় কি যে এই গুঁড়া মশলাটা তো আর কোনো মাছে বা কোনো তরকারিতে ইউজ করা যায় না। মশলা গুঁড়োটা আমি সচরাচর একটু কাবাব টাইপের বা মাংসের ক্ষেত্রেই আমি ওটা দেই। আর টেলে নেওয়া যে জিরা গুঁড়োটা আমি মাছের ক্ষেত্রেও দেই বা অন্যান্য তরকারিতেও দিয়ে থাকি। তো এই কারণে একটু আলাদা আলাদা করে রাখলাম যেন আমার কাজে একটু সুবিধা হয়।
দুইটি জারে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এটাকে একটু চেষ্টা করবেন যে একটু কম খোলার, দেখা যাচ্ছে যে যখন প্রয়োজন হবে চট করে এটাকে বের করে তারপর কিন্তু আবার ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এতে করে হবে কি স্মেলটা কিন্তু অটুট থাকবে, এটাকে অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই যে এখানে দেখছেন এটা কিন্তু হচ্ছে টমেটোর পিউরি বলা যায়, কারণ আমি এটা শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু আমি যেই খোসাটা থাকে বা বীজটা থাকে কোনোটাই কিন্তু ফেলে দেইনি, ওগুলি আমি সহই রেখে দিয়েছি। মানে একেবারে অল্প একটু রেখে দিয়েছি, ওগুলিতে দেখা যাচ্ছে কোনো রকম কোনো তরকারিতে বা কোনো কিছুতে ইউজ করা যাবে। আর আমি চেষ্টা করি যে সকল জারে একটু নামটা লিখে রাখা, যেন অন্য কেউ যখন আমার কিচেনে আসবে তখন যেন তারা সহজেই এইগুলি খুঁজে পায়। এবং যখন আমি খুবই দ্রুত কাজ করি তখন যেন আমার কোনো রকমের ভুল না হয়ে যায়। আর এই কারণেই কিন্তু আমি সব কিছুতে লিখে রাখি। রমজান মাসের সবথেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই মশলার জারগুলিতে সবসময় যেন মশলাগুলি রিফিল করা থাকে, কারণ অল্প অল্প করে থাকলে কিন্তু বারবার যেই রিফিল করার ব্যাপারটা এটাতে কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। আর এই কারণে আমরা চেষ্টা করব যে জারগুলিকে একটু ভরে রাখার জন্য। আর সবসময় ইউজ করার জন্য যে চারটি সবসময় লাগে ওইটি কিন্তু হাতের কাছেই রেখে দিয়েছি, যেন রেগুলার যেই কাজগুলিতে আমরা তরকারিতে যেই মশলাগুলি লাগে সেগুলি যেন ওখান থেকে ইউজ করতে পারি। আর আমি এতক্ষণ যতগুলি সংরক্ষণ করেছি, ছোলা তারপর ডাল, এগুলি যা যা সংরক্ষণ করেছি সকল কিন্তু আমি এগুলি ডিপে রেখেছি, কারণ ডিপে রাখলে এগুলি আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর চেষ্টা করবেন অল্প অল্প বক্সে রাখার জন্য, যেন আপনি একটা বের করে একটাই তো সেদিনকেই খেয়ে নেবেন এরকম করে রাখার জন্য। রমজান মাসে ইফতারের আগে কিন্তু সবসময় আমাদের একটা জটিলতায় পড়তে হয়, আর সেটা হচ্ছে এই যে বেসনের যে মিক্সটা থাকে সেটা কিন্তু আমাদের রেগুলার বানিয়ে নিতে হয়। তো এই কারণে আমি করব কি, আজকে একটি স্ট্রেনারের মধ্যে আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছিলাম হচ্ছে বেসন, তবে অল্প একটু তুলে রেখেছিলাম, পুরোটা দেই নাই। তো এর মধ্যে আমি আরও দেব হচ্ছে চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে হালকা একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু আমার কাছে আসলে কর্নফ্লাওয়ারটা এখন ছিল না, আর এই কারণে আমি চালের গুঁড়াটা দিলাম। এতে করে হবে কি যে এটা যখনই বানানো হবে তখন কিন্তু বেশ একটু ক্রিস্পি হবে। আর চেষ্টা করবেন যে এটা একটু স্ট্যানারে একটু এটাকে চেলে নেওয়ার, কারণ যখন চেলে নেবেন তখন কিন্তু পরে যখন ব্যাটারটি তৈরি করবেন ব্যাটারটি কিন্তু অনেক স্মুথ হবে। কারণ ব্যাটারটি যদি স্মুথ না হয় তাহলে কিন্তু ওই যে পেঁয়াজু বা বেগুনি টেগুনি আমরা যাই বানাই সেগুলি কিন্তু একেবারেই ভালো হবে না। আর এর মধ্যে এখন আমি হলুদ, মরিচ, লবণ যেই গুঁড়াগুলি লাগে সেগুলি সব দিয়ে দিয়েছি। আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তা দিলাম না, কারণ যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, বাচ্চাও কিন্তু অল্প স্বল্প খাবে, তো এই কারণে আর চিলি ফ্লেক্সটা দিলাম না। আপনারা যদি চান তাহলে কিন্তু চিলি ফ্লেক্স একটু দিতে পারেন, এতে করে স্বাদটা কিন্তু বৃদ্ধি হবে। এরপর যখন এই মিক্সটি রেডি হয়ে যাবে এটি তখন আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে তারপর কিন্তু সারা মাস খেতে পারবেন। তো রোজার দিনে আপনারা কোনো রকমের কোনো সমস্যা হবে না, ইফতারের আগে চটজলদি একটু পানি দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু আমাদের ইফতারের সময় বেশ উপকার হয়, কারণ অনেক সময় আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু এই সব ছোটোখাটো ঝামেলা করব না বিধায় কিন্তু অনেকেই অনেক রকমের ইফতার কিন্তু আমরা তৈরি করি না বাসাতে। তো এরকমভাবে যদি রেডি করে রাখেন তাহলে কিন্তু ইফতারের আগে কোনো রকমের সমস্যা হবে না, একটি মাস কিন্তু আরামে তৈরি করতে পারবেন। তো এদিকে দেখুন আমি কিন্তু উপরে যখন কন্টেনারটা রাখতে যাই তো তখন দেখলাম যে না, আমার কিচেনে বেশ একটু তেল চিটচিটে পড়ে গিয়েছে। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি কিচেনটা ডিপ ক্লিন করার একটি ভিডিও নিয়ে চলে আসবো। তো রমজান মাসে কিন্তু আমাদের টমেটো সসটা বাড়িতে একটু একটু লাগবেই, কারণ আমরা যেহেতু ভাজা পোড়া খাই, না চাইতেও আমরা কিন্তু ভাজা পোড়া একটা মাস বেশ অনেকবারই খাওয়া হয়ে যায়। তো এই কারণে হয় কি যে আমাদের বাসার বাইরে থেকে টমেটো সস না কিনে এনে, যেহেতু এখন টমেটোর সিজন চলছে, তো অল্প দামেও কিন্তু আপনারা এই টমেটো সসটি বানিয়ে নিতে পারবেন একেবারে ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকমের বাহিরের কোনো জিনিস কিন্তু কিনতে হবে না। তো আমি এখানে প্রথমে কিন্তু চিনি নিয়েছিলাম অল্প একটু পানির মধ্যে, হালকা যখন ক্যারামেল হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম। আর তারপর যখন হালকা একটু ক্যারামেলের কালার হয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ওখানে টমেটোর পিউরিটা। তো ওটা আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর স্টেনার দিয়ে ওগুলি সব কিছু আমি ছেঁকে দিয়েছিলাম, আর শুধুমাত্র ওগুলিই দিয়েছি। তারপর কিন্তু ওর মধ্যে হালকা করে একটু আমি দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। তো এটা আমি দিয়েছিলাম যেন একটু কালারটা দেখতে সুন্দর আসে, এই কারণে। যদি আপনারা স্বাস্থ্যসম্মত দিক বিবেচনা করেন তাহলে কিন্তু এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি এখানে একেবারে অল্প একটু করছি তো এই কারণে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, আর অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়াটা ব্যবহার করেছিলাম। আর প্রথমেই একটু কিন্তু বলতে ভুলেই গিয়েছি যে গোলমরিচ আমি কয়েকটা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম।
আর এটা যখন নামানোর আগ পর্যায়ে তখন আমি এর মধ্যে একটু চালের গুঁড়া অল্প একটু পানির মধ্যে মিক্স করে দিয়েছিলাম। এখানে দেওয়া উচিত ছিল কর্নফ্লাওয়ার, তো কর্নফ্লাওয়ারটা ছিল না, তো এই কারণে ওটাই দিয়েছিলাম। আর যখন ওটা মিক্স করবেন তখন কিন্তু চুলার আঁচটা একটু খেয়াল করবেন যেন একেবারে হাই হিটে থাকে, নয়তো কিন্তু এটা দলা পেকে যাবে আর একেবারেই ভালো লাগবে না। তো এই যে রেডি হয়ে গেল একেবারে ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি উপকৃত হয়েছেন আপনারা। তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।